हम सूरत हम सिरात मुस्तफा बरतमामी आले ओ कुन इत्तबा सुन्नत खैरुल बशर कीर लाज़िम काबयाबी पेशार। साहिल से लगा दे मेरे इश्को का सफीना, साहिल से लगा दे मेरे इश्को का सफीना, आंखों से दिखा दो मुझे मक्का ओ मदीना, आंखों से देखा पृथ्वीर प्रथम घर कोराने बाका बंधु ओमन रमजाने রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি। সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি, দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি। রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি। আজ ভুলে যা তোর দুস্ত দুশ্মন হাত মিলাও হাতে, তোর প্রেম দেখো তোর প্রেম দিয়ে করে বিশ্ব নিখিল ইসলামে মরি, তোর প্রেম দিয়ে করে বিশ্ব নিখিল ইসলামে মরি। রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি। রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমেরা ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির
রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি। দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। তোর প্রেম তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরি। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরি। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমেরা ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনাকে আজ বিলিয়ে দে শুন
দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ চ্যাপ্টার চ্যাপ্টার আল্লাহ سيئاتنا وتوفنا مع الأبرار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين الله তোমার গুনাহগার বান্দা রে লইয়া আল্লাহ দরবারে ঘুরে ভিতরে লইয়া আল্লাহ তোমার ঘর তওয়াফ করে হাজি সাহেবদেরকে লইয়া ওসিদাসা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের লইয়া কলেজা টুকরা সুবন পাইদের লইয়া তোমার দরবারে দুটা হাত উঠাইয়াছে আয় আল্লাহ এমন কোনদিন নাই গুনাহ করি না ও দয়ার মালিক এই গুনাহগুলো যদি কমে যায় জাহান্নাম ছেড়ে দেয় আমরা বড় দুর্বল জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই মেহরবানি করে একটু মাফ করে দেখেন আল্লাহ কুদরতি পায় হইলে একটু মাফ করে দেখেন আল্লাহ একটু টাকা দেখেন না তার কি চাওয়া কি জানি না ও আল্লাহ অনেকে কি ভাইয়া দুইটা হাত আপনার দরবারে উঠাইছে আল্লাহ অনেকে মা নাই অনেকের বাবা নাই আল্লাহ ঈদের দিনে সে কত সন্তান মারে আব্বু আব্বু বলে ঈদের দিনে সে কত সন্তান বাবারে আব্বু আব্বু বলে আল্লাহ অনেক কবর পড়ে আছে মারে মা বলে দেখতে পারে না বাবারে বাবা বলতে পারে না সবাই বাড়িতে যা আব্বু আব্বু বলে ডাকতে আব্বু আব্বু বলে ডাকতে অনেক কবর পড়ে বসে আছে বাড়িতে যা দেখবে ঘর ফাঁকা আম্মা নাই ও মালিক অনেক কবর পড়ে বসে আছে ঘরে যাইয়া দেখতে দিতে আসার মতো টাকা দেবে ও আল্লাহ আব্বা আব্বার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ দেখেন না কে কার মায়ের জন্য কি ফোটা চোখের পানি ফলায় আল্লাহ কে বাবার জন্য তুই ফোটা চোখের পানি ফলায় আল্লাহ চোখের পানির বদলে তোমার কবর কাটাকে জান্নাত বাগান বানাইয়া দাও ও দয়ার মালিক আল্লাহ অনেকে হাত তুলেছে অনেকের পুলিশের মালিকরে হারা ফেলেছে অনেকের সন্তান হারাইয়া দুটো হাত বেঁধেছে মালিক অনেক কপাল পুরো বাবা আছে নিজের
সন্তানের লাশটা কাঁধে করে কবর বসত করে গেছে। আল্লাহ ওই বাবাদেরকে সবরে জমিন কাট করেন আল্লাহ। আল্লাহ মা বাবার কবরটারে মাফ করে দেন। ও আল্লাহ আমাদের দাদা নাই দাদি নাই তাদেরকে কবরটারে মাফ করে দেন। আল্লাহ একবার ছুটিতে বাড়িতে যেতাম, দাদারা দেখতেন কত আনন্দ কত খুশি। বাড়িতে যাইয়া দেখে দাদার সাইকেলের জায়গায় পড়ে আছে আর জায়গায় ধরে না। ঈদের মধ্যে ঈদ চলে যায়, দাদারা খুঁজে পাইবে তাদের কবর করে মাফ করে দেন। আল্লাহ অনেকের দাদা দাদি নাই কবর করে মাফ করে দেন। আল্লাহ অনেকেরই তাকে বেঁচে আছে, দাদা বেঁচে আছে, আয়াতের মধ্যে বরকত দান করবেন আল্লাহ। আল্লাহ আমি তো মনে করে আমার আল্লাহ দাদি অসুস্থ, যদি দুনিয়া থেকে চলে যায় আমার দোয়া করার জন্য একটা বেশি নষ্ট হয়ে যাবে। আল্লাহ প্রতিটা দোয়া আমার জন্য দোয়া করে আল্লাহ দেখেন বাড়ি করে মানে তারা বসে আছে আয়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আপনার কষ্টগুলো দূর করে দেন। আল্লাহ অবমাননা দূর করে দেন। আল্লাহ ঋণগুলো পরিশোধ করে দেন। আল্লাহ একটু টাকা দেবেন না, কে দিতে পারবে আপনারা ডাকে। আল্লাহ কে মনে কষ্ট নিয়ে আপনারা ডাকে, আপনি বুঝে পার কেউ الكريم والمغفرة والامتنان. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله حين شاء الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما نبع الكرمان وتقابل الملوان. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد الله عليكم فيه عوائد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني فجرهم بهم ملائكة فقال يا ملائكتي ما جزاء أسري وفعمله. قالوا ربنا جزاء أن يوفى أجره. قال ملائكتي عبدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يرجون إلى دعائي وعزتي وجلالي وكرامي وعلوي وارتفاعي مكاني لا يجيبنهم فأقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. وهذا الذي ذكر في هذا اليوم كان قبله. وأما أحكامه من صدقات الفطر والصلاة والخطبة قد كتبنا ما في الخطبة التي قبله. نعم بقيت المسائل فنذكرهم الله بل الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الأول قال عليه الصلاة والسلام
مثلا من صام رمضان ثم أتبعه ستة من شوال كانت كصيام الدهر. الثانية كان النبي صلى الله عليه وسلم يكبر بين أضعاف الخطبة يكسر التكبير في خطبة العيدين. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. اللهم اغفر لي وللمؤمنين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم احفظ بلدنا المسلمين. اللهم احفظ بلدنا المسلمين. اللهم انصر إخوانينا في فلسطين. اللهم انصر إخوانينا في كل مكان. اللهم انصر مجاهدين المسلمين في كل مكان. اللهم اغفر لي وللمؤمنين. اللهم تقبل صلاتنا. اللهم تقبل ركوعنا. اللهم تقبل سجودنا. اللهم تقبل صيامنا. اللهم تقبل قيامنا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. اللهم اغفر لي وللمؤمنين آمين. وهانه الله عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ويعظكم لعلكم تذكرون. واذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. করলেও যদি এত কষ্ট হয় আপনার আমার বলা কি হবে? দেখেন না অনেক সময় একজন মারা গেলে চোখ উল্টায় থাকে, হাত পাকায় থাকে, অবস্থা খারাপ হয়ে যায়। একটু চিন্তা করেন আজকে আপনার শেষ দিন হতে পারে, তাহলে জীবনকে নিয়ে কেন এত বাহাদুরি? আজকে ঈদের দিন ইসলামের নিয়ত করেন, আজকে নিয়ত করেন আর নামাজ বাদ দিবেন না। আজকে নিয়ত করেন এই যে রাসূলের সুন্নাহ দাড়ি এটার মধ্যে আর ফুল লাগাবেন না, কষ্ট দিবেন না নবীকে। মুসলমান ভাইরা আমার, পায়ে হাত দিয়া বলি বাহাদুরি কইরেন না। আপনি দেখেন না আপনার থেকে বড় বাহাদুর ফেরাউন ছিল, নিজেকে রব দাবি করছে, আজকে থাকতে পারছে? আমাকে বলেন শুধু থাকতে পারে নাই। এমন কোন বেপরমিয়ার মুসলমান কারো সন্তানের নাম ফেরাউন রাখে? রাখেনি? আপনার জীবনে কখনো কারো নাম ফেরাউন শুনছেন? এত পরিমাণ ঘৃণা করে বেপরমিরা পর্যন্ত তাদের সন্তানের নাম ফেরাউন রাখতে পছন্দ করে না। কেন? সে রাসূলের দুশমন ছিল, আল্লাহর দুশমন ছিল, আল্লাহর সাথে বাহাদুরি করেছে। আপনি তো তার থেকে বড় হইতে পারেন নাই, তাহলে এত বাহাদুরি করেন কেন? পায়ে হাত দিয়ে বলি, জোর করে বলি, আজকের থেকে নিয়ত করেন আর গুনাহ করবেন না। আজকের থেকে নিয়ত করেন দাড়িতে আর বিরেক লাগাবেন না। চায় যে যাই বলুন, আজকের থেকে আমার দাড়িটা লম্বা হবে, আজকের থেকে আমি নামাজ পড়বো।
ঈদের দিন থেকে নিয়ত করে যান, দেখবেন দুনিয়ার সবাই যদি পর হয়, ভাই খোদার কসম করে বলি, দুনিয়ার সবাই যদি আপনাকে পর ভেবে চলে যায়, আপনার পক্ষে যদি আল্লাহ থাকে, আর কিছু লাগবে না। দুনিয়াটা কার? আল্লাহ। এক জোরান করে বলেন, দুনিয়া কার? আল্লাহ। তবে দাসত্ব চলবে কার? আল্লাহ। আপনি আর আমি যদি দাসত্ব বউয়ের করি, বউ বলে যে দাড়িটা কাটো, ভালো লাগে না। ওই বউরে বললেন তো আজকে একটা গুনাহ করে আসছি, চুরে করে আসছি, একজনে থাপ্পড় দিছি, গুনাহ করছি, এই গুনার ভার তুমি নিবা? খোদার কসম করে বলি, কোন বউ নেওয়ার সাহস পাবে না, কারণ গুনাহের ভার বউ নিতে চায় না। কিন্তু আপনাকে অন্য পথে চালাতে চায়, আপনাকে গুনাহের পথে চালাতে চায়। এজন্য বউয়ের কথা শুনে, সন্তানের কথা শুনে, মায়ের কথা শুনে, আপনজনের কথা শুনে, বন্ধুর কথা শুনে শরীয়তের কোন নিষিদ্ধ কাজ আমরা করব না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তামাম দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, যাক আমি আল্লাহর পক্ষে যাই, একদিকে একাই থাকবো ইনশাআল্লাহ। কারণ মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধু আকাশ কালে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। তখন আল্লাহর বান্দা বলে, আমি তো আপনারই অপেক্ষা করতেছিলাম, যদি আমাদের সামনে আজরাইল আসে, যদি একটু হাত দুর্বল হয় সাথে সাথে শেষ, আর যদি একটু শক্তিশালী থাকে আর তাহলে দৌড় দিয়ে বাড়িতে যাবো, বাড়িতে যাওয়ার কোনো মুরগি কোরবানি দিয়ে, গরু কোরবানি দিয়ে আজরাইলের হাত থেকে বেঁচে আইছি, ঠিক না? কিন্তু ওই আল্লাহর বান্দা বিষয়টা এমন ছিল না। ওই আল্লাহর বান্দা বলতেছে, তোমার অপেক্ষায় আমি করতেছি, আর আজরাইল তোমার অপেক্ষা আমি করতেছি, একটা সুযোগ দিবানি, একটা সুযোগ দিবানি। তোমার কি সুযোগ? আল্লাহর বান্দা করবেন আমার দুনিয়া দেখেছি, কোন একটা মানুষ যদি ফাঁসির কাজটা ঝুলানো হয়, তখন তার আগে তার নিজের মনের আশাটা পূরণ করা হয়। ফাঁসির ঝুলানোর আগে বলা হয় যে তোমার কি আশা আছে, পূরণ করবো। তখন তরকারি বলে, দুনিয়াতে দেখেছি যদি কাউকে ফাঁসি দেওয়া হয়, তার জীবনের শেষ চাওয়াটা পূরণ করা হয়। আরে আজরাইল, তুমি আমার জীবনের শেষ চাওয়াটা পূরণ করবানি। আজরাইল তোমার কি চাওয়া, কি পাওয়া একবার বলো। তখন আমার কানে শুনি এটা কি? তখন বলেন এটা গামছা, এইটা হলো আমার রাস্তার যায় নামাজ। রাস্তায় যখন সময় হয়ে যায় আমি আর কোনো দিকে তাকাই না, গামছাটা বিছাইয়া রব্বের কাবার পায়ের উপরে পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ি। আর একটা সুযোগ দিবানে, ওই কি সুযোগ? আমার কাঁধে যে গামছাটা আছে, এই গামছাটা বিছাইয়া রবের দরবারে দাঁড়াইব, রবের পায়ের মধ্যে সিজদা দিব। প্রথম সিজদায় তুমি আমার গায়ে হাত দিবা না, প্রথম রাকাতের প্রথম সিজদায় গায়ে হাত দিবা না, দ্বিতীয় রাকাতের প্রথম সিজদায় গায়ে হাত দিবা না। আজরাইল আমি জানি আর বাড়িতে যাওয়া হবে না, আমার পরিবারের সাথে দেখা করা হবে না। আজরাইল আমার বাচ্চার জন্য আর মজা দেওয়া হবে না। তবে শুনে রাখো, আমার একটা আশা পূরণ করো, আমি 2 রাকাত নামাজ পড়ার পরে শেষ সিজদাতে যখন যাব, আল্লাহর কুদরতি পায়ে সিজদারত অবস্থায় তুমি আমারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার আল্লাহর সাথে মুলাকাত করা দিও। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধু আকাশ প্রাণে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাইবার চেষ্টা করেন না কেন, সুযোগ আসেনি, এতটুকু তামান্না করলেই সে প্রকৃত মুসলমান। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আল্লাহ তো আপনাকে জান্নাত দিবে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু হুরায়রা শুনো, যে আল্লাহ আমার খুশি
হইয়া জান্নাতের সামনে দিতেছে, সেই আল্লাহ আমার প্রতি নারাজ হইয়া জান্নাতের টিকিট ক্যান্সেল করতে পারে? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ঈদের দিন তাদের কি অবস্থা ছিল? দরজা লাগাইয়া ঘরের ভিতর কান্নাকাটি করবে, হায় আল্লাহ রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা হয়। আপনি আর আমি আমাদের দিকে তাকাবো, আমরা কি করছি বর্তমান? ঈদকে সামনে রেখে আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে করেন আমিন। এবার আসুন, ঈদের দিনের কি তামান্না থাকা চাই? ঈদের দিন আশা কি থাকবে আমাদের? আমাদের স্বপ্ন, আমাদের আশা কি থাকবে? এটা হাদিসের ভাষা জানিয়ে দেয়। হাদিসের মধ্যে আসে ঈদের দিন মুসলমানদের তামান্না হবে, মুসলমানদের আশা হবে, মুসলমানদের বাসনা হবে সারা জীবন যেন ঈমানের উপর অবিচল থেকে কবরে যায়। প্রথম হলো ঈদের পরিচয়। ঈদ কোথা থেকে আসলো? ঈদটা কি? ঈদের পরিচয় হলো ঈদুল ফিতর। এটার অর্থ হলো রোজা বাঁধা, রোজা ভেঙে কোন একটা উৎসব আনন্দ করা। এবার সেটা কেন আসলো? এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকত বর্ণনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। মদিনা দুইটা বিশেষ দিনে আমল করে, দুইটা বিশেষ দিনে বিশেষ আয়োজন করে, খেলাধুলা করে। আল্লাহ নবী বলেন, হে মদিনাবাসী, আসহাবে মদিনা, লিমাযা তোমরা কেন এত আনন্দ করে, এত উৎসব করে দুই দিনে? তখন মদিনাবাসী বলেন, এই দুই দিন দিছে, একটা হলো ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর। মুসলমানদের জন্য আনন্দ উৎসব করার জন্য। এটা হলো ঈদুল ফিতর হাকিকত। এবার আসেন, মুসলমানের আনন্দ কি কেমন হওয়া চাই? ঈদুল ফিতর উদ্দেশ্য, ঈদুল আযহা, ঈদুল ফিতর মুসলমানদের কি রকম আনন্দ হবে? মুসলমানদের আনন্দটা কেমন হবে? মুসলমানের আনন্দ হবে শরীয়তের ভেতরে থেকে। শরীয়তের বাহিরে গিয়ে আনন্দ করলে সেটা আর মুসলমানদের আনন্দ থাকে না, সেটা অন্য ধর্মের আনন্দে পরিণত হয়ে যায়। যেমনই নাকি যখন আপনি ঈদকে উদ্দেশ্য করে, ঈদুল ফিতরকে উদ্দেশ্য করে গান বাজনা করবেন, যখন আপনি আমল সামনে রেখে গুনাহের কাজে লিপ্ত থাকবেন, তখন আপনার এটা সওয়াব দেওয়া হবে না, আল্লাহ গুনাহ দিবেন। এজন্য আপনাদেরকে ঈদ কেমন হওয়া চাই? আমাদেরকে ঈদটা সওয়াবের বিষয় হওয়া চাই। গান বাজনা, নৃত্য না, এর মধ্যে লিপ্ত থাকা যাবে না, এটা আমাদের সওয়াবের বিষয় হওয়া চাই। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। এখন আসে 4 নম্বর মূল বিষয়, সেটা হলো মূল বিষয়, এই ঈদ কার জন্য আনন্দ? কার জন্য আনন্দ? এটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে জানায় দেয়, قد أفلح من تزكى। ওই দিনটা কোন দিন? ঈদের দিন। ওই দিন আনন্দ কার? ওর আনন্দ। কার আনন্দ? যে বান্দা ঠিক মতো রোজা রাখলো, ঠিক মতো ইফতার করলো, ঠিক মতো চাই খেলো, ঠিক মতো দান সদকা করলো, ঠিক মতো রমজান পার করলো, নিজেকে পরিশুদ্ধ করলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ দিয়েছে। এত বলেছিলাম যে নতুন জামা কাপড় সাজসজ্জার না, ঈদ নয়। ঈদ হলো আপনার রমজান কেমন কাটলো, রোজা কেমন গেল, রোজা গুলো কেমন আল্লাহর দরবারে কবুল হলো কিনা, এ ব্যাপারে আপনার চিন্তা থাকা চাই। তাহলে আপনি প্রকৃত মুসলমান, প্রকৃত ধর্ম
মেহরবানি করে আল্লাহ মালা জমিনি মালা হাওয়াই মালা সমস্ত প্রকার মালা আল্লাহ মেহরবানি করে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে ভয়াবহ দুর্ঘটনা থেকে আমাদের আল্লাহ কষ্টের মধ্যে দিয়ে না মরণ দিবেন তো আল্লাহ নামাজ পড়তে অবস্থায় আল্লাহ কালিমাওয়ালা জিন্দেগি দান করিবে আল্লাহ কালিমা বলতে বলতে কবরে যাওয়ার তৌফিক দান করিবে আল্লাহ